আমরা হলো ওয়েট করতেছি সবাই যেন জয়েন করে, তার জন্য একটু এই জন্য সবাইকে আমরা অ্যাড করে নিচ্ছি। আজকে আমাদের রাইট ফর্মস অফ ভার্বস এর যে ক্লাসগুলো আছে পার্ট 4 এ আছি আমরা, এবং আজকে শেষ করে দেব। হয়তো 10টা এমসিকিউ থাকবে, তো আশা করি সবাই ভালো করবা। আমরা আজকে লেকচার শিট দিয়েছি, তোমরা কি সেগুলো পেয়েছো? যার যার মেসেঞ্জার গ্রুপে, আমাদের মেসেঞ্জার যে অফিসিয়াল গ্রুপ আছে সেখানে তোমাদেরকে সেন্ড করা হয়েছে। পেয়েছি স্যার। আজকে কি এক্সাম হবে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে। আর আমরা আজকে আবার ক্লাস এক্সাম হবে নেক্সট কোন এক ওয়ার্কিং ডেতে, ঠিক আছে? তো আমরা আজকে সেশনটা শেষ করব। বললেন যে আমাদের 10 মার্কের এমসিকিউ থাকবে। হ্যাঁ স্যার, এই যে আমাদের এই যে কিছু বাকি আছে না, আমাদের আমরা 32 রুলস সেট করছি। তো তোমাদের আগের ক্লাসে আমরা 21টা রুল 22টা রুল দেখানো হয়েছে। তো আমরা আজকে 23 থেকে 32 পর্যন্ত রুলস গুলো দেখে আমাদের এই মূলত এই সেকশনটা শেষ। বুঝা যাচ্ছে? জি স্যার। তারপরে কি আজকে কি স্যার এক্সাম হবে? হ্যাঁ অবশ্যই এক্সাম হবে। আজকে হবে না, বাট আমরা অন্য একদিন কালকে তোমাদেরকে একটা শিডিউল দেব, এক্সামটা দিবে, ঠিক আছে? জি স্যার। তো আমরা আমাদের মূলত আলোচনায় চলে যাই। সবাই স্ক্রিনে দেখতে পারো কিনা সেটা একটু খেয়াল করবা, যে আমাদের এই লেখাগুলো কি দেখা যায় কিনা, ঠিক আছে? জি স্যার, দেখা যাচ্ছে। আমাদের সাথে জয়েন করেছে মহিনুদ্দিন, একরামুল হোসাইন, মুরাদ হোসাইন, তারা জয়েন করছে নতুন। ওবায়দুল করিম আছে, আমি আছি, মহিউদ্দিন জনি আছে, রাশিদুল ইসলাম, আশিক ইকবাল, এমডি হাসিবুল ইসলাম শান্ত, নীলয় হাসান নীল, 620122। এটা হচ্ছে কি জিনিসটা, কি আসলে তোমাদের কোন ডিপার্টমেন্ট? স্যার তুমি এটা আইডি না স্যার, এটা আইডি নাম্বার দিয়ে খুলছে আর নাম চেঞ্জ করতে পারে না। আচ্ছা, আবু দারদা লাইক, এটা কেমন? আরাফাত ইলেকট্রিক্যাল, তারপর আছে আজমির ইমন সিভিল ইঞ্জিনিয়ারিং। আমাদের সাথে অনেকেই আছে, আজকে 31 জন আমরা এখন পর্যন্ত পেয়েছি। তারপরে আছে হামিদুর রহমান হিমু, মাশফিকুর রহমান, মাশফিকও ক্লাস করে ঠিক মতন। তারপরে সবাই আছো, রাশিদুল ইসলাম, সজল, তারপরে আছে অনেকেই আছে দেখতেছি, রকনউদ্দিন, রেজাউল ইসলাম, মৌসুমী আক্তার, রুবিনা, সাদিয়া আফরিন। তোমরা মোটামুটি দেখা যাচ্ছে যে যারা ক্লাস করো সবাই কিছু মানে রেগুলারই আসো। হয়তো আমাদের আগের পার্টিসিপেন্ট থেকে এখন একটু কম, আগে ছিল অনেক বেশি, এখন এটা একটা সমস্যা। কেন কমে গেছে? এটা ভিডিও দেওয়ার কারণে, এটা কি ভিডিও ক্লাস দেওয়ার কারণে কমে গেছে নাকি অন্য? আমি মনে করি যে ভিডিও দেওয়াতে তোমাদের হয়তো সুবিধা, তোমরা মাঝে মধ্যে কারো কোনো গ্যাপ থাকলে সেখান থেকে দেখে নিতে পারো, এটা একটা পজিটিভ ওয়ে। কিন্তু স্যার অনেকে স্যার ক্লাস করতে চায় না, বোরিং ফিল করে। অনেকে ক্লাস না করে করে নেগেটিভ ভাবার কোনো ওয়ে নাই। না স্যার, ভিডিও ক্লাস দিতে স্যার আমাদের অনেক সুবিধা হয়েছে। ভিডিও ক্লাসের কারণে না স্যার, যারা ক্লাস করে না স্যার এমনিতেই করে না, ভিডিও ক্লাসের জন্য না। অন্য অন্য কোনো সাবজেক্ট কি তোমরা পাও ভিডিও ক্লাসগুলো? না স্যার। না স্যার। ওকে, তোমরা আমি যখন কেমিস্ট্রি নিই মাঝে মধ্যে, না আবার এই স্যার আপনি যে ক্লাস নেন সেই ক্লাসই ভিডিও পাই। ওকে ফাইন। তো আমরা আজকে শুরু করি। আমাদের খেয়াল করে আজকে আমাদের 20 তারিখ, তাই না? আমরা আজকে রাইট ফর্মস অফ ভার্ব শেষ করে আমরা দেন নেক্সট ক্লাসে আর্টিকেল চলে যাব। মূলত আমরা এমন ভাবে দেখাচ্ছি তোমাদের সিলেবাসে যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এরপর একদিন হয়তো তোমাদের মধ্যে কিন্তু সিলেবাসে, আমাদের সিলেবাসে শোনো, এটাকে বলা হয় ডায়লগ মেকিং, অর্থাৎ আমরা একে অপরের সাথে ডায়লগ করব। তোমাদের সেটা নিয়েও আছে, 10 মার্কসের থাকে পরীক্ষার সময়। তো সেই ডায়লগ কিভাবে করবা একজন আরেকজনের সাথে, সেগুলো নিয়ে আমাদের অন্য একদিন অন্য একটা ক্লাস থাকবে। তো প্রথমেই খেয়াল করি আমরা যে আমাদের রুলস গুলা, বেশি যেহেতু সময় থাকে না একটা জুম ক্লাসের, তো এই জন্য আমরা একটু দ্রুত স্টার্ট করি, ঠিক আছে? কেউ বাকি আছে কিনা? আচ্ছা, খেয়াল করো, এটা একটু দেখো। এই যে
রুলস গুলো খেয়াল করো। আমরা এর আগে ইফ দিয়ে একটা রুলস দেখিয়েছি। আমরা ইফ দিয়ে মূলত 4টা ফরম্যাট আছে, সে সবগুলো খেয়াল করবা। ইফ ক্লোজ দিয়ে যদি কোনো সেন্টেন্স হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগের রুলসটাকে একবার দেখাই যে ইফ ক্লোজ মানে কোনো সেন্টেন্সের শুরুতে যদি ইফ দিয়ে থাকে, ফার্স্ট অপশনটাতে ইফ থাকবে এবং তারপর কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? জি স্যার। ভয়েস শোনা যায়? জি স্যার। জি স্যার। স্টার্টিংটা হয়েছে ইফ দিয়ে এবং তারপরে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা সেন্টেন্স দেখো, শুরুটা হয়েছে ইফ দিয়ে, তারপরে ইউ কাম, যদি তুমি আসো। এই কামটা কি? কাম কেম কাম না? খেয়াল করো, কাম কেম কাম। কাম। তার মানে এটা হয়েছে প্রেজেন্ট ফর্ম। তার মানে স্টার্টিংটা হয়েছে প্রেজেন্ট ফর্মে। তাহলে আমরা পরের সেন্টেন্সটা হবে অবশ্যই ফিউচার ইনডেফিনিট। প্রথমটা যদি প্রেজেন্ট হয়, দেন পরেরটা হবে ফিউচার। বলছে যদি তুমি আসো, আই উইল গো। তাহলে এটা প্রেজেন্টে ছিল, এটা ফিউচার হয়ে গেছে, উইল, শ্যাল উইল, তাই না? জি স্যার। জি স্যার। বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ইফ ইউ ড্রিঙ্ক, আমরা এটা নিয়ে গত ক্লাস আলোচনা করেছি যে এটা দেখো আমাদের 23 নাম্বার যে রুলটা খেয়াল করি আমরা, যদি হেড খেয়াল করি আমরা একটু, ইফ যুক্ত ক্লোজটি এখানে আমরা হেডটাকে আমরা রিপ্লেস করে দেই এরকম করে। যদি ইফ যুক্ত ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আগে ছিল প্রেজেন্ট এখন পাস্ট, তাহলে পরের ক্লোজটিতে সাবজেক্টের পর কি হবে? উড, কুড অথবা মাইট, এই তিনটার যে কোনো একটা বসবে। তো ম্যাক্সিমাম সময় উডটাই প্রিফার করা ভালো, এই উডটাকে অ্যাকসেপ্ট করা যায়। আমরা উডটাকে গ্রিন সিগন্যাল দিলাম। আর ভার্ব এবং ভার্বে কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। খেয়াল করি একটু, একটা সেন্টেন্স দেখো, ইফ হি কেম, এই কেমটা কি ছিল? আগে ছিল কাম, এখন কি হয়ে গেছে? কেম। এটা কি বড় করে দেবো একটু এরকম? তাহলে ইফ হি কেম, তার মানে আমার সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে প্রথম ক্লোজটাতে আছে যে ইফ দিয়ে যুক্ত আছে এবং ভার্বটা আছে পাস্ট ফর্মে, তাই না? তোমাকে এখানে কিছুই দেয়া নাই, এরকম আছে, ব্ল্যাঙ্ক আছে। এখন বলছে গো, এটাকে ফিল আপ করতে বলছে। তাহলে আমরা কিভাবে ফিল আপ করবো? ইফ হি কেম, আমরা জানি যে রুলসে শিখছি আমরা, যদি এটা ইফ দিয়ে যদি যুক্ত হয় কোনো সেন্টেন্স এবং সেখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এটা হবে কি? অবশ্যই উড বা কুড বসবে না? ডব্লিউইএলডি, উড, উড বসে। এবং এই যে ভার্বটা, উডের পর শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পর সবসময় কি মূল ভার্ব হয় না? প্রেজেন্ট ফর্ম। জি স্যার। সবাই সাইলেন্ট কেন? জি স্যার। লাগতেছে? হ্যালো স্যার। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স দেখো যে এটা দেখো একটু, আমি আন্ডারলাইন দিয়ে দিলাম। ইফ আই ওয়্যার রিচ এনাফ, এই যে ওয়্যার, এটা কোন ফর্মে আছে? টেন্স শিট তুমি টেন্স, কোন টেন্সে আছে? কোন টেন্স একজনে বলো। কে বলতে পারবা? ইফ আই ওয়্যার, হ্যাঁ সবাই চুপ। ওকে, কেউ কথা বলতেছে না কেন? আমার ভয়েস শোনা যায়? জি স্যার, শোনা যায়। জি স্যার। হ্যাঁ, এটা হলো অ্যামিজার প্রেজেন্ট ফর্মে আছে, ওয়াজ ওয়ার পাস্ট ফর্মে থাকে না ব্যাপার। তাহলে আমাদের বলা হয়েছে পাস্ট ইনডিফিনিট। যদি আমি অনেক ধনী হইতাম অতীতের ঘটনা, তাহলে বলা আছে এখানে এরকম করি যে এটা দেওয়া আছে আই, আছে হেল্প লেখা আছে। এখন কি হবে তাইলে? ভার্বটা কি হবে? এখানে কি বসবো আমরা? আমরা জানি যে যদি ইফ এর পরে যদি পাস্ট উড বা কুড বসে না? জি স্যার। আই উড
আই উড আমরা জানি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে ইউজ করতে হবে আই উড হেল্প। ক্লিয়ার? আই উড হেল্প স্যার একটু নয়েজ আসতেছে স্যার। কার নয়েজ আসে এগুলো? স্যার আশিক। আচ্ছা, আবার আরেকটা সেন্টেন্স দেখি আমরা। আমাদের মূলত কাজ শেষ হয়ে যাচ্ছে। যদি হ্যাড বা ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, খেয়াল করবা আগেটা ছিল পাস্ট ইনডেফিনিট, এবার হয়ে গেছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের চেহারা কেমন হয় তোমরা সবাই জানো। পাস্ট পারফেক্ট টেন্স মানে সেখানে কি থাকে? হেড থাকে। হেডটা তুলে দাও। সেন্টেন্সটা থাকবে, স্টার্ট হবে ইফ দিয়ে, আর মেসেজটা দিছি ছবি তুলে গ্রুপে পাঠাইছি দেখেন। হ্যাঁ, পাসওয়ার্ড ওই ছবি তুলে নিয়ে এখানে সবাই কি জয়েন করতে পারছে? স্যার মনে হয় তো তাহলে যারা তোমাদের জয়েন করার ইফ দিয়ে ওরা করছি। ইফ দিয়ে 4টা অপশন কিন্তু খেয়াল করবা। ইফ দিয়ে 4টা অপশন কারো জানি ভুল না হয়। প্রথমটা হইছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে প্রেজেন্ট থাকলে হবে ফিউচার, প্রথম কনসেপ্ট। দেন ইফ দিয়ে যদি হয় পাস্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট থাকলে তার সাথে উড বা কুড বসবে, সেকেন্ড কথা। তৃতীয়টাতে আমরা আসছি, যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পারফেক্ট মানে হ্যাড হবে। এটা যদি হয় এরকম গঠনটা, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স স্টার্ট হলো এটা, তাহলে এটা হবে উড, শুধু উড না হয় উড হ্যাভ হবে, উড হ্যাভ বা কুড হ্যাভ। ক্লিয়ার? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, পরীক্ষার সময় আসার মতো একটা অবস্থা। এটা আমরা তোমাদেরকে কি করে দিলাম, সবগুলোই গ্রিন করে দিলাম। এটা উড হ্যাভ বা কুড হ্যাভ। খেয়াল করো কেমন হবে। এই যে এখানে লেখা আছে গো, শুধু এতটুকু আছে। তো এখন আমরা কিভাবে করব সেন্টেন্সটা কারেকশন? ইফ হি হ্যাড, তার মানে দেখো হ্যাড যখনই থাকে তখন তোমরা এটাকে কি বুঝতে পারতেছো? এটা কোন টেন্সে আছে? টেন্স আগেই শেখানো হয়েছে। একজন বলো তো কোন টেন্স আছে, বুকে সাহস নিয়ে বলো। পাস্ট পার্টিসিপল, Present perfect. Past perfect tense. পাস্ট পারফেক্ট, কারণ আমরা জানি হ্যাড শুধু পাস্টের বেলায় হয়। হ্যাড কাম, দ্যাট মিন্স দ্যাট পারফেক্ট টেন্স। ঠিক আছে? তো পাস্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা জানি যে শুধু উড আর হবে না, এখন উডের পরে উড হ্যাভ হবে একটা, তারপরে গান, গো এন্ড গান। গান কোথা থেকে আসছে বুঝছো তো? গান গো গো ওয়েন এন্ড গান। স্যার এই রুলসটা আবার একটু বুঝাই দেন না। তোমাদেরকে বলা হয়েছে যদি ইফ দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হয়, যার ফার্স্ট ক্লোজটা যদি হয় পাস্ট পারফেক্ট টেন্স, দেখাই যাচ্ছে এটা পাস্ট পারফেক্ট টেন্স, হেড দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে অবশ্যই পরের ক্লোজটাতে কমার পরের অংশটাতে উড হ্যাভ বসবে। এবার তুমি বুঝতেছো উড হ্যাভ, যদি এটা হয় পাস্ট পারফেক্ট তাহলে এখানে হবে উড হ্যাভ, আর যদি হয় পাস্ট ইনডেফিনিট তাহলে শুধু উড হবে। পাস্ট ইনডেফিনিট শুধু উড। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে গেলে উড হ্যাভ হবে, আর উড হ্যাভ এর পরে আমরা জানি সবসময় গো না হয়ে গো ওয়েন গান, আর শুধু উড বসলে সরাসরি প্রেজেন্ট ফর্ম, তাহলে উড হেল্প হইতো বা উড গো হইতো। ক্লিয়ার? আশা করি, কারণ হ্যাভ থাকলে সবসময় ভার্ব ফার্স্ট একটু পার্টিসিপল। ঠিক আছে? স্যার অনেক তাহলে আমাকে ভেজাল। একজন এটা একটু সঠিক, বেজাল না, আমাকে এটা একটু সঠিক করো। এই যে লেখা আছে রিস, আর ইয়ে সিএস সিএস, এটা বলো, এখানে কি বলো, এই সেন্টেন্সটা কারেকশন করো একজন। ইফ ইউ, তার মানে ইফ দিয়ে স্টার্ট হয়েছে এবং হ্যাড ওয়াক, তাহলে এই কথাটা কি আছে? ইফ হি হ্যাড ওয়াক, তাহলে কোন টেন্সে আছে? স্যার পাস্ট পারফেক্ট। পাস্ট দ্যাট ইজ কারেক্ট। তোমরা সঠিক পারফেক্ট। হেড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স এটা পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? তার মানে আমাদের কোন রুলসটাতে ফলো করতে, যদি সাবজেক্টের শুরুতে ইফ থাকে
এবং সেন্টেন্সটা যদি হয় পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পরেরটাতে অবশ্যই উড হ্যাভ বসবে বা কুড হ্যাভ। ঠিক আছে? তাহলে জি স্যার। ইফ ইউ হ্যাড ওয়াক ফাস্ট, যদি তুমি দ্রুত হাঁটো বা হ্যাঁ, তাহলে লিখতে পারো উড বা কুড। উড হ্যাভ রিস্ক, REACHED। ক্লিয়ার? আমরা জানি হ্যাভ জি এর পরে স্যার। সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে রিস্কটা কি হয়ে যাচ্ছে? রিস্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে? জি স্যার। তাহলে কারেকশন হবে কত? এতটুকু। আর আমাদের সেন্টেন্সগুলো কিন্তু এরকমই থাকবে, শুধু ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, এখানে এরকম ব্র্যাকেটে কারেকশন করবা, পারবো না? জি স্যার। তাহলে ইফ দিয়ে 4টা কাজ শেষ, ইফের 4টা কাজ শেষ। ইফে কি কি পাইছো? ইফে পাইছো প্রথমে কি হয়, প্রথমটা যদি প্রেজেন্ট বলো একটু একজনে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, বলো। বলো বলো একজন। তাহলে পরেরটা পাস্ট ডেফিনিট। তাহলে পরেরটা Future indefinite. হ্যাঁ, এরকম নয়েজটা কে করতেছে? এত নয়েজ করলে তো বোঝা যাবে না কিছু। ফিউচার ইনডিফিনিট, এটা গেল। স্টার্ট হবে ইফ দিয়ে। ইফ, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কমা, তারপরে হবে ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে? NIT। আশা করি ক্লিয়ার। এটা গেলে একটা। তারপরে সবই ঠিক আছে। ইফ দিয়ে স্টার্ট হচ্ছে, ইফ দিয়ে হবে, ভালো কথা। তারপরে থাকবে পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট টেন্স যদি হয় কোনো সেন্টেন্স, তাহলে পরেরটা কি হবে বলো? বলো। ওরে মেসেঞ্জার, আপনাদের মেসেঞ্জার গ্রুপটা চেক করে না কেন? ওখানে তো দেওয়া আছে। আমি ওগুলো বুঝি না। এখন আমি ক্লাস নিতেছি, এখন কিভাবে ফোন দেবো? আমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, একটু দেখে বলে দেন যেটা। আচ্ছা, খেয়াল করো, যদি পাস্ট ইনডিফিনিট তো হয়, তাহলে কি হচ্ছে তোমরা একটু ওকে বললা না? বলো বলো একজন বলো। ফিউচার ইনডিফিনিট। উড বসবে না, প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার হয়, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে উড বসবে, তাই না? ও হ্যাঁ স্যার। উড প্লাস, হ্যাঁ স্যার। হ্যাঁ উড প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব। এটাকে তোমরা বলতে পারো এইরকম পাস্ট ইনডিফিনিট থাকলে এই যে উড কুড বসে। ঠিক আছে? আমাদের কাজ শেষ। এরপর আরেকটু আসি, কোথায় লিখলাম আমরা? কোথায় লিখতেছি? এখানে লিখতেছি। এটা কাজ শেষ। 3 নাম্বারটা দেখো, আর একটা রুলস, ইফ দিয়ে যদি যুক্ত হয়, ইফ দিয়ে যুক্ত হলো, এটা যদি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এটা যদি হয়, তাহলে পরেরটা কি হবে? অবশ্যই উড তো বসবেই, উড বা কুড বসবেই, ভালো কথা। তার সাথে কি হবে? হ্যাড হবে একটা, হ্যাভ। ক্লিয়ার? তারপরে জি স্যার। ভিপিপি। ভিপিপি, ভিপিপি বলতে কি বোঝায়? কেউ একজন বলতে পারে ভিপিপি কি? ভার্বের পাস্ট ভার্বের পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ রাইট, ভিপিপি সহজে মনে রাখবা। তাহলে আমাদের এটা শেষ। এরপরে কি আছে আর? কয়টা হইল এখানে? 3টা। রুলস তো 4টা, আর একটা কই? ইফ দিয়ে আমরা কয়টা পাইছি এখানে? তাহলে 22 নাম্বার পেলাম। হ্যালো স্যার।
স্যার মিউট হয়ে রয়েছে। স্যার মনে হয় মিউট হয়ে গেছে। আমার নেট কানেকশনের প্রবলেম। হ্যালো Hello, sir. স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তোমরা আসো তাইলে নাকি? জি স্যার। ওকে, দেখি তাহলে আমরা তো কোথায় আছি। এখানে আমাদের 3টা রুলস আছে। তো জি এই স্যার। 3টা খেয়াল, এই 3টা তো কারো কোনো কনফিউশন নাই। তাহলে আমাদের প্রথমটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পরেরটা হবে ফিউচার ইনডেফিনিট, শ্যাল অথবা উইল। ফিউচার মানে কি? শ্যাল অথবা উইল, তাই না? Yes, sir. এটাই মনে রাখলে হবে। এরপর যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে উড বা কুড বসবে, উডের সাথে একটা কুড দিয়ে দাও, COULD, কুড। তারপরে পাস্ট পারফেক্ট হলে জি স্যার। উড হ্যাভ, কাজ শেষ। এবার আসো নতুন একটা বিষয়ে, না আমাদের ওই এটা দিয়ে কাজ শেষ। খেয়াল করি আমরা আমাদের কাজটা বাকি আছে একটু মিনিটে। এখানে দেখো 24 নাম্বার, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। অনেক মজার একটা বিষয়। উইশ, আমরা কাউকে উইশ করি না বার্থডের জন্য বা কোনো কিছুতে। জি জি স্যার। জি স্যার। স্যার। ফ্যান্সি, ইট ইজ টাইম মানে এটাই যথেষ্ট সময়, বা ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময় আমাদের পড়াশোনা করার। অর্থাৎ এরকম যদি বিষয়গুলো থাকে তাহলে ভার্বের পাস্ট টেন্স হবে। খেয়াল করো, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ইত্যাদি যদি বিষয়গুলো কোনো জি সেন্টেন্সে স্যার। থাকে তাহলে যে ভার্বটা দেয়া থাকবে সেটা কি হয়ে যাচ্ছে? পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। পাস্ট টেন্স। জি যেমন স্যার। আই উইশ, আই ওন দা প্রাইজ, ফার্স্ট প্রাইজ। তা কিভাবে হবে এটা বিষয়টা খেয়াল করি একটু। এখানে আছে, এখানে আমি একটু মুছে দেই, একটু জয়েন করে নিচ্ছি। এখানে যদি এরকম থাকে যে মনে করো যে উইন, উইন, খেয়াল করো তাহলে এই উইশ আছে, তাই না সেন্টেন্সে? এখানে ব্লাঙ্ক দেওয়া জি আছে। স্যার। তাহলে আমরা কিভাবে, কোন সেন্টেন্সে যদি উইশ থাকে তাহলে যে ভার্বটা থাকবে সেটা কি হয়ে যাচ্ছে? পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে, উইশটা ওন হয়ে যাচ্ছে। এটা দেখো, এগুলো দেখো, এগুলো তোমাদের কাজে লাগবে। এই যে ভার্ব আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এই যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, দেখো ইউ ড্যাশ ইওর ব্যাড হ্যাবিটস, এটা হাই টাইম। ভাই এখানে যদি আমরা আরেকটা সেন্টেন্স লিখি, ইট ইজ টাইম ইউ, বলো একটা ভার্ব দাও। আমি একটু চেঞ্জ করে দিলাম, এটা দেখছি। তাহলে এই সেন্টেন্সটা দেখো, ইট ইজ হাই টাইম, এটা অনেক উপযুক্ত সময় যে ইউ চেঞ্জ ইওর ব্যাড হ্যাবিট। আমরা জানি কোন সেন্টেন্সে ইট ইজ টাইম থাকলে বা হাই টাইম থাকলে ভার্বটা কি হয়ে যায় বলো তো? পাস্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম, পাস্ট টেন্স হয় না? জি স্যার। যদি কারো পরীক্ষার সময় ভুল হয়, সেন্টেন্স গুলো থেকে ধরো এখান থেকে একটা তুলে দেব, এরকম একটা তুলে দেবই। এই যে ইফ ক্লোজ দিয়ে একটা থাকবেই, বলে দিলাম এখান থেকে একটা থাকবে, এগুলো থেকে তখন সেন্টেন্স দেখে তোমাকে বুঝতে হবে যে কোনটা। তাহলে ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইওর ব্যাড হ্যাবিট, কারণ আমরা জানি ভার্বটা সরাসরি পাস্ট ফর্ম হয়ে যায়। এখানে আছে ইট ইজ টাইম, এটাই সময়, এখন সময় রিডিং ইওর বুক। এখানে কি রিডিং হবে না অন্য কিছু হবে, কে বলতে পারবা? রিড। রুটটা ফলো করো, রুলসটা ফলো করো, বলো রিড পাস্ট ফর্ম হবে। রিড। রিড। হ্যাঁ, রেড, ঠিক আছে, রিডিং, রিড, জি স্যার। কাজ শেষ। তো এভাবেই আমরা সলিউশন করতে পারবো। আমাদের যদি মনে থাকে যে আমরা যদি বুঝি যে আসলে কোন ফর্মে আছে, কি চাচ্ছে, ইট ইজ টাইমে আছে, তো সুতরাং এটা খেয়াল করি। আই ফ্যান্সি আই ফ্লিউ, এখানে ছিল কি ফ্লিউ ছিল, এখানে ছিল ফ্লাই।
এখানে ছিল ফ্লাই। আমি ফেন্সি অর্থ কি বলতো? past tense. কোনটা? এই যে, তাহলে ফ্লু এর পাস্ট ফর্ম কি হবে? মানে ফ্লাই এর স্যার পাস্ট কল্পনা ফর্ম করা। Flew. রাইট। তো বিষয়টা হলো স্যার আমরা পেন্সিল। যেটা হ্যালো ফেন্সি বললো না অর্থ কি? তোমাদের কে বলছে কল্পনা করা? সুন্দর হয়েছে। কারণ আমি মনে করি বা আমরা ভাবি বা আমাদের এরকম স্যার বিষয় যে কল্পনা করা এরকম। আই ফেন্সি আই ফ্লু ইন দ্য স্কাই, অর্থাৎ আমরা বলি না আমি যদি রাজা হইতাম বা কিছু, ব্যাপারটা এরকম। মানে মনে মনে অনেক কিছুই তো ভাবতে পারি, তাহলে আমি কল্পনা করতাম আমি যদি আকাশে উঠতে পারতাম, এরকম। ঠিক আছে, ওকে। পরেরটাতে চলে আসি আমরা। কেউ ওয়েটিং আছে কিনা একটু দেখে আসি, মনে হচ্ছে নাই। অ্যাজ ইফ, অ্যাজ দো থাকলে ওয়ার বসে। অ্যাজ ইফ কোন সেন্টেন্স যদি অ্যাজ ইফ থাকে বা অ্যাজ দো থাকে, যেমন ওয়ার হি স্পিক অ্যাজ ইফ হি ওয়ার দা লিডার। খেয়াল করো, হি স্পিক, এই যে সেন্টেন্সের মধ্যে কি আছে? অ্যাজ ইফ আছে না? অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ। জি স্যার আছে। হ্যাঁ, তাহলে অ্যাজ ইফ থাকলে এখানে কি হচ্ছে? ওয়ার বসছে। তাহলে এখানে খেয়াল করি, এখানে ওয়াজ আছে, ওয়ার আছে, ওয়ার আছে। তাহলে কোনটা সঠিক সেটা এখন বোঝা যাচ্ছে? জি স্যার ওয়ার। রাইট। তো এরকম অপশনগুলো থাকলে অলওয়েজ ওয়ার। আমরা কারেকশনে যেখানে ক্লিক করা আছে এটাই সঠিক। দেখো, হি অ্যাক্ট অ্যাজ দো হি ওয়ার এ হিরো। সে এমন ভাবে অভিনয় করতেছে মনে হয় সে একটা নায়ক, বা ব্যাপারটা এরকম, সে একজন নায়ক। ঠিক আছে, জি স্যার। আমাদের সেশনটা মনে হয় বেশিক্ষণ থাকবে না, শেষ হয়ে যায়। এটা একটু দ্রুত যাই, কারণ আমাদের এটা আজকে শেষ করে দিতে হবে। খেয়াল করো, আমাদের মনে থাকে জানি এটা অ্যাজ ইফ, অ্যাজ দো ইত্যাদি থাকলে ওয়্যার বসে, জি পাস্ট স্যার। ফর্ম। তাহলে এটা একটু কেউ বলতে পারবা? হি স্পিক বা টক, টক বানান কি? টি এ এল কে এস, টক। অ্যাজ ইফ হি ড্যাশ, এখানে ড্যাশ দেয়া নিউ দেশে, নো এভরিথিং। এই সেন্টেন্সটা কি হবে? যেহেতু পাস্ট ফর্মে হয়, এখানে ওয়াজ ওয়াজ ছিল তাই ওয়্যার হয়েছে, তাহলে এখানে কি হবে? পাস্ট ফর্ম কোনটা হবে? নো এর পাস্ট ফর্ম কি? নিউ। নিউ। তাহলে সে এমন ভাবে কথা বলে মনে হয় যেন সে সব কিছু জানে। আমরা এত পণ্ডিত হইতে চাই না, আমরা সব জানতে চাই না। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, জি স্যার। আমরা কম কম জানতে চাই এবং খালি শিখতে চাই। আচ্ছা, এই যে কি হচ্ছে এগুলা? আচ্ছা, ইস, এভরিও, এভরিওয়ান। আমরা যেমন আজকে সবাই ক্লাস করতেছি, তাহলে আমরা কি হবে? এভরিওয়ান হব না? বা প্রত্যেকে? জি স্যার। এনিওয়ান, মেনি, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং। এই সেন্টেন্স গুলো যদি কোথাও থাকে, ওয়ার্ড গুলা কোন সেন্টেন্সে, তখন ভার্বটা কি হয়ে যাচ্ছে? সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে। মনে থাকবে? সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখো, ইচ অফ দা স্টুডেন্টস, এই যে বিষয়টা আছে, ছাত্রদের যে কোনো একজন। ইচ মানে কি? একজন। তাহলে ছাত্র ছাত্রী যারা আছে তাদের একজন, তার মানে এটা এখানে ইন্ডিকেট করছে একজনের কথা না? জি জি স্যার। স্যার। এখানে কি ওয়াজ ওয়্যার কোনটা হবে তাহলে? খেয়াল কর কোনটা হয়েছে। আমরা জানি কি সিঙ্গুলার নাম্বার না? ওয়াজ। হ্যাঁ, তাহলে এই যে ভার্বটা, এটা তো ওয়্যারটা প্লুরাল, তাহলে আমাদের কোনটা ওয়াজ। হচ্ছে? ওয়াজ হচ্ছে।
ঠিক আছে? যেমন was তুমি জি তুমি স্যার কি এরকম লেখো স্যার যে ওয়াজ এরকম কোন সেন্টেন্স করো নাকি মনের ভুলেও কোনো সময় যে হি এর পর কি ওয়াজ হয় না হি ওয়্যার হয়? he was হ্যাঁ বলো। হবে স্যার স্যার হ্যাঁ তাহলে ইজ মানে একজন, তাহলে আই he ওয়াজ বা হি was ওয়াজ হয় স্যার, ওয়াজ হয় রাইট। এই জন্য ইজ এর পরে ইজ মানে আই স্যার, মনে করো, আই আই হয় ওয়াজ। ওয়াজ। ঠিক আছে? এখানে দেখো এভরি ফাদার ডেডিকেটস। এভরি ফাদার ডেডিকেটস বলতে কি অনেকগুলো বাবা না, প্রত্যেকের, হ্যাঁ যে কোনো একজনের, প্রত্যেক বাবাই মানে একজনকে ইন্ডিকেট করা হয়েছে। প্রত্যেক বাবাই ডেডিকেটস হিজ লাইফ টু হিজ চিলড্রেন। তাহলে এখানে হিজ না দিয়ে কি দেয়ার দিত বলো? এখানে কি দেয়ার থাকলে সেটা সঠিক হইতো? সঠিক হইতো না। এখানে হবে কি হিজ, তাই না? বলো এখানে হার আছে, এখন কোনটা সঠিক? জি স্যার। কোনটা সঠিক? স্যার হিজ। হার হবে না কেন? স্যার হিজ। হার হবে না কেন? আর তো স্যার মেয়েদের ক্ষেত্রে বোঝায়। হ্যাঁ, তাহলে আমাদের খেয়াল করতে হবে, দিয়ে দিয়েছে হিজ হার দুইটাই। তা আমরা এখানেও বুঝবো যে এটা বাবা না মা সেটাও ইন্ডিকেট করতে হবে, বুঝতে হবে বিষয়টা। জি স্যার। ওয়ান অফ দা স্টুডেন্টস, তার মানে ছাত্রছাত্রীদের যে কোনো একজন, ওয়াজ ভেরি ট্যালেন্ট, তাহলে ওয়্যার হবে না ওয়াজ হবে, আমরা বুঝতে পারবো না? জি স্যার। ঠিক আছে, জি স্যার আশা করি ক্লিয়ার। এই যে ওয়াজ ক্লিয়ার। তার মানে আমরা যদি কোনো সেন্টেন্স এরকম থাকে সেগুলো সবসময় সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা, এরপর আসুন নাইদার অফ দ্য টু ব্রাদার। নাইদার অফ দ্য টু ব্রাদার বলতে কি বোঝাচ্ছে? neither of the two brother was এই যে দুইজন ভাইয়ের, দুইজন ভাইয়ের যে কোনো একজন, দুই ভাইয়ের যে কোনো একজন, এরকম না? জি স্যার। এই যে ওয়াজ প্রেজেন্ট ইন দা ক্লাস। তো আমরা এটা বুঝলাম, নাইদার শব্দের অর্থ কি স্যার? এটা আমরা এরকম বলতে পারি যে এখানে এরকম থাকবে যে নাইদারের সাথে কিন্তু নর থাকে শব্দটা, নাইদারের সাথে ম্যাচিং করে এন ই আই, এর নাইদার তারপর নর। আমরা কি করি আইদার আর অর করি না, আইদার অর হয় অথবা। তোমরা কি অঙ্ক করছো না কোনো সময় আইদার অর? বলো না স্যার, এই অঙ্ক করে না, খেয়াল করো, আইদার অর। নাইদার যদি আমরা বলি যে একটিও না, এরকম যদি ইন্ডিকেট করি, অর্থাৎ এখানে তো মানুষ দুইজন ভাইয়ের একজনও না, ক্লিয়ার? তার মানে তোমরা কি হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। না বলনে হ্যালো স্যার গোবিন্দ, হ্যাঁ হালকা হালকা তালা দিতে। হ্যালো স্যার মনে হয় মাইক হ্যালো মিউট করে রাখছে। স্যার। স্যার আপনাকে শোনা যাচ্ছে না? স্যার হ্যালো স্যার, হ্যালো মেসেজ দাও, হইতে পারে। গ্রুপ মেসেজ দাও। স্যার নাই, স্যার বের হয়ে গেছে। নাই দেয়ার মানে আমার এই দুইজনে ভাইয়ের মধ্যে একজন ক্লাসে প্রেজেন্ট ছিল না। বুঝাচ্ছে দুই ভাইয়ের এক ভাইও ক্লাসে জিহাদ, নাই, ব্যাপারটা এরকম। হ্যাঁ হ্যাঁ এতক্ষণ ক্লাস করছিলা নাকি তুমি? আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ হোয়াইল এর পরে খেয়াল করো, তোমরা পরে কথা বলো, শেষ করতে হবে নাহলে আমরা স্যার সেশন শেষ আছে, স্যার আছে। কিছুক্ষণ পরে। হোয়াইল এর পর ভার্ব থাকলে সেটির সাথে কি হয়ে যায় সবসময়? আইনজি যোগ হয়ে যাবে। আইনজি যোগ হয়, মনে থাকবে?
তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এমন হয়েছে। হোয়াইল মানে পাস্ট ফর্মে আছে। তো হোয়াইল ওয়াকিং থ্রু দা জু, এই যে ওয়াকিং, এখানে কি ছিল মনে করো, এখানে কিছুই ছিল না, এখানে ছিল WALK এরকম। তাহলে আমরা পারবো চোখ বন্ধ করে হোয়াইলের পরে ভাবটা কি হয়ে যাচ্ছে? ওয়ার্কিং। আইএনজি পারবো না? আইএনজি যোগ হয়ে যাচ্ছে। ওয়ার্কিং জি স্যার। জি স্যার হোয়াইল আইএনজি ইকুয়ালস যোগ হবে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে জি স্যার, তাহলে অলওয়েজ আমরা ওয়ার্কিং। খেয়াল হোয়াইলের পর সবসময় আমরা কাজ করব। দ্রুত আসো আর 28 নম্বরে চলে যাই। অনেক জি সময় স্যার, একই স্থান, ওয়ার্কিং হবে। দৈর্ঘ্য, পরিমাপ, সাবজেক্ট ইত্যাদি প্লুরাল দেখায়, বাট আসলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। যেমন 20 মাইলস, এই 20 মাইলস বলতে কি বোঝাচ্ছে? দেখতে কি প্লুরাল না? অনেক 20 মাইল না? জি স্যার। 20 মাইল, জি স্যার 20 মাইল হইলেও ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ক্লিয়ার? এই জি 20 স্যার মাইল একসাথে বোঝাচ্ছে একটা জিনিস, মানে আমি, আই, এটা সাবজেক্ট, ফার্স্ট পারসন, দ্যাট মিন্স এরকম ভার্বটা মনে হয় জানি প্লুরাল। 20 মাইল, একের বেশি, আসলে প্লুরাল না, তখন সেটা কি হবে? ওয়াজ হবে, সিঙ্গুলার হবে। ক্লিয়ার আশা করি। এখানে এরকম বলার কোনো সুযোগ নাই যে WERE, ওয়ার অথবা ওয়াজ কোনটা হবে, তখন তোমরা ইন্ডিকেট করবা কি? 20 ওয়াজ। মাইলস লং। জি স্যার। আশা করি ক্লিয়ার। জি স্যার। যে 20 মাইল মনে করে যে বহু বচন বুঝাচ্ছে, আসলে তা না, ভাবটা প্লুরাল। এরকম শব্দগুলো 200 মাইল, সেম কিন্তু 200, যাই থাকুক। খেয়াল করে একটা সহজ কথা মনে রাখে, এই যে এস আছে না, এস মাইলসের সাথে, জি স্যার। এটা প্লুরাল থাকলে পরেরটা অবশ্যই সিঙ্গুলার হয়, কারণ প্রথমটা সরাসরি দুইটা প্লুরাল হয় না একসাথে। ক্লিয়ার? এই জন্য এটা দিয়ে বুঝে নাও। আর এক দেখতে মিনিট প্লুরাল না? হ্যাঁ হ্যাঁ, এই যে শেষ করতেছি। আচ্ছা, মেইন ক্লোজের ভার্বটি পাস্ট টেন্স হলে পরের অংশে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এগুলো কি বুঝাচ্ছে? নেক্সট মানে কি? সামনের মাস না, সামনের সামনে সপ্তাহ না? জি জি স্যার স্যার। তার মানে প্রথম ক্লোজটা যদি পাস্ট টেন্সে হয়, বাট পরে যদি এগুলো থাকে, তাতে শুড বা উড বসে, ভবিষ্যতের কথা বলছে। তার মানে হি টোল্ড দ্যাট, এই যে টোল্ড, তাহলে টেল, টোল্ড, টোল্ড, এটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে। হি সেড দ্যাট, এটা পাস্ট ফর্মে আছে। তাহলে পরের টেন্সে কি হবে? উড বা শুড বসে। ক্লিয়ার? কারণ ওই যে নেক্সট জি উইক স্যার। আছে, নেক্সট ইয়ার আছে।